শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে ছাদে দুটো গাছ ছিল, সেই দুটো গাছই টবে লাগিয়ে তারপর বারান্দায় রেখে দিয়েছি, কিন্তু দুই তিন দিন আসলে গাছগুলো ভালোই ছিল। আজকে এসে দেখি গাছের এই অবস্থা। আসলে চড়ুই পাখি এসে গাছের মাথা খেয়ে ফেলছে আর অনেকগুলো মাথা নিচে ফেলে রেখেছে। আসলে বারান্দাতে ছোট ছোট কয়েকটা গাছ রাখতে চেয়েছিলাম, তবে মনে হয় আসলে রাখা যাবে না। পর্তুলিকা গাছগুলো খুবই নরম, এই গাছের পাতাগুলো চড়ুই পাখি খেয়ে ফেলে আর কেটে কেটে নিচে ফেলে দেয়। তো দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। এবার সকালের জন্য চা বানিয়েছি আর বানাচ্ছি কলার বড়া। আসলে অনেকগুলো কলা আনা হয়েছে, তবে পেকে গিয়েছে, খাওয়া হচ্ছে না। এজন্য ভাবলাম কলা দিয়ে বড়া বানিয়ে ফেলি। অবশ্য অল্প তালও দিয়েছি কলার ভিতর। আর আমাদের ভাদ্র মাসে আসলে তালের বড়া খেতে হয়, এজন্য ভাবলাম কলা আর তাল দুটো মিলেই বড়া করে নিই, তাহলে দুটোই খাওয়া হবে। শুধু তাল দিয়ে বড়া করলে আসলে আমার বাচ্চারা খেতে চায় না। আর মন কলার বড়াটা খুবই পছন্দ করে, তবে অল্প তাল দিয়েছি, এজন্য আসলে বোঝা যায়নি, যার জন্য মনও খেয়েছে। আর তাল দিয়ে বড়া আমরা ভীষণ পছন্দ করি, তবে শুধু তাল দিয়ে এবার বড়া করা হয়নি। অনেকগুলো আসলে কলার বড়া হয়েছে, তাল আর কলার বড়া, এগুলোই আজকে সকালবেলা একটু চা আর এই বড়া দিয়ে খেয়ে নেব। তারপর তাড়াতাড়ি ভাত রান্না করে ভাতটাই খাবো। বড়াগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ মজার হয়েছে। আসলে সকালবেলা এই বড়াগুলো না ভাজলে বিকেলবেলা আবার ভাজতে হতো। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে বিকেলবেলা আসলে চুলার পাড়ে যেতে ভালো লাগে না। তবে চা বানাই, দুধ জাল দেই, এগুলো তো করতেই হয়। তবে বড়াটা ভাজতে অনেকটা সময় লাগে, এজন্য সকালবেলাই ভেজে নিলাম। আমি কলার বড়া ভাজতেছিলাম আর মন এদিকে খেলাধুলা শুরু করেছে, ফুল বানাচ্ছে ক্লেডো দিয়ে। আর ফুলের এই টবটাকে খুব সুন্দর করে সাজাবে, এজন্য ফুলগুলো আগে বানিয়ে নিচ্ছে, তারপর ফুল গাছগুলো বানাবে। আসলে মন ক্লেডো দিয়ে অনেক কিছুই করে, তবে ওইভাবে আসলে যত্ন করে রাখা হয় না। ওর ক্লেডো খুব পছন্দ আর সব সময় ক্লেডো দিয়ে খেলে। এবার সবগুলোই ফুল বানানো হয়ে গিয়েছে, এবার ফুলের টবে সাজাবে। টবটাও খুবই ছোট্ট আর দেখতেও কিউট, আর এই ফুলগুলো হয়েছে অনেকটাই কিউট, দেখতে অনেক ভালো লাগছে। এবার ফুলগুলো খুব সুন্দর করে টবের ভিতর বসিয়ে দিয়েছে। আসলে দেখতে অনেক কিউট লাগছে, তবে ফুলগুলো লাল হলে বেশি ভালো হতো, কিন্তু লাল ক্লেডোগুলো মন আগেই চুড়ি বানিয়ে নষ্ট করে ফেলেছে। আসলে ক্লেডো দিয়ে এইভাবে কিছু আসলে ক্লেডো দিয়ে এভাবে অনেক কিছু বানিয়ে যত্ন করে রেখে দিলে দেখতে কিউট লাগে, তবে ওভাবে আর যত্ন করে আসলে রাখা হয় না। এবার মনকে একটু আপেল আর ড্রাগন ফ্রুটস কেটে দিয়েছি, আর এরপর চলে গেলাম ছাদে। আসলে ওই যে একটা রঙ্গন ফুলের গাছ আছে, ওইটাকে দেখার জন্যই সবসময় ছাদে চলে আসি। তবে মনে হচ্ছে বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোকে আসলে ছাদে রেখে আসতে হবে, তা না হলে সবগুলোই পাখিতে খেয়ে নেবে, চড়ুই পাখি। আসলে ভীষণ দুষ্টু এই পাখিগুলো। যখন আমি যাই বারান্দায় তখন কোনো পাখি দেখি না, কিন্তু পরক্ষণেই যে দেখি যে
ফুলসহ ফুলের ডাঁটিগুলো পড়ে আছে। তো এবার ছাদে এসে একটু আকাশ ভিডিও করতেছিলাম, আর হঠাৎই একটা প্লেন চোখে পড়ল। ছোটোবেলায় এই প্লেন দেখতে ভীষণ পছন্দ করতাম। দিদির কাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে, তবে গোলাপের কালারটা আসলে তেমন একটা ভালো লাগে না। তবে মনে হয় রোদের জন্য আসলে এত রোদের তাপে পুড়ে গিয়েছে কালারটা। ছাদে তো সকালের দিকে আসাই যায় না, প্রচণ্ড রোদ। বিকেলেই একটু আসি। ভাদ্র মাসের এই রোদে আসলে বের হওয়া যায় না। তবে এই ছাদে অনেকগুলো নয়নতারা গাছ আছে, আর এই গাছগুলো থেকে অনেক ফুল হয়। এই ফুলগুলো ভীষণ ভালো লাগে আর ফুটেও অনেক। এই ফুলের গাছগুলো যেমন ঝোপালো হয় তেমনি অনেক ফুল ধরে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এবার সন্ধ্যের পর চা খেয়ে নিয়েছি, আর রাতের জন্য একটু ভর্তা করব, আর কচুরমুখীও ভর্তা করব। 2 রকমের ভর্তা হবে আজকে। কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা ভর্তা হবে, আর কচুরমুখী ভর্তা হবে। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে কচুরমুখী ভর্তা হবে, ঝাল ঝাল কচুরমুখী ভর্তা। এবার কালো জিরেটাও আমি ভেজে তারপর ভর্তাটা বানাবো। আর পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে তারপর পেঁয়াজটাও তেলে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব। এই জন্য আমি পেঁয়াজটা প্রথমে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। আসলে ঝাল ঝাল এই ভর্তাগুলো দিয়ে যখন কিছু খেতে মন চায় না, তখন এই ঝাল ঝাল ভর্তাগুলো দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এবার পেঁয়াজটা কাটা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি ভেজে নেব, সাথে শুকনো লঙ্কা আর ভর্তাটাও বেটে নেব। কালো জিরে রসুনের ভর্তাটা বেটে নেব, আর গরম ভাত রান্না করব। তো রাতের খাবার একদম জমে যাবে, ভর্তা, ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম ভাত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর সব কিছু রেডি। ভর্তাও করে নিয়েছি, আর মনের জন্য ঝাল ছাড়া একটু ভর্তা রেখেছি। মরিচটা মেশানোর আগে মনের জন্য রসুন, কালো জিরে এগুলো বাটা একটু রেখে দিয়েছি। আর এবার কচুরমুখীটা ভর্তা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।